এত কিছু 2 হাত ভরে মাছ আর সবজি। আজকে মাছ আনছি আর ফেরার পথে আমি সবসময় দোকান থেকে ফেরার পথেই বাজার করি, কারণ আমার দোকানের সামনে অনেক ঠেলা বসে, মাছের ঠেলা বসে। এটা সেই ঠেলা থেকে মাছ নিয়েছি, আর এটা এই যে সবজি নিলাম। এটা অবশ্য ঠেলা থেকে নিই নাই, আমি আসার সময় আমাদের এখানে গ্যারেজ, এখান থেকে সবজি নিয়েছি। এখন আপনাদের দেখাইতেছি কী কী মাছ আনছি। কী কী বেশি সবজি আনি নেই, সবজির তো এখন অনেক দাম। শশা আনছি, শশা এখানে যেহেতু মাছ নেওয়া হবে ওই জন্য দেখালাম না। এই যে শশা আনছি 1 কেজি 80 টাকা দিয়ে। আর বেগুন এই যে দেখাই আপনাদেরকে। শশা 1 কেজির মতো আনছি 80 টাকা দিয়ে। এইসব 1 কেজিতে কেটা উঠছে। আর আনছি যে বেগুন আর কাঁকরোল, এগুলো হচ্ছে যে সবগুলোই 80 টাকা, তাই আমি এখান থেকে আধা কেজি নিয়েছি, আর এখান থেকে আধা কেজি নিয়ে 1 কেজি 80 টাকা দিয়ে আনছি। এই দুটো হাফ কেজি 1 কেজি। এখানে 80 টাকা আর এখানে 80 টাকা। এখানে হলো 80 কত হলো 160 টাকার সবজি। পাঙ্গাস মাছ আনছে একটা, পাঙ্গাস মাছটা বড় আছে, খারাপ না। পাঙ্গাস মাছ আর আনছি ছোটো ছোটো জাটকা ইলিশ। কত পড়ছে? এখানে এই সবজি অনুযায়ী মাছের দাম কম। এটা 100 টাকার মাছ, এই ইলিশগুলো এখানে 100 টাকা। এখানে 100 টাকার মাছ, আর এখানে 320 টাকা কেজি পাঙ্গাস মাছ। এটা আসলে ইলিশ মানে যে ইলিশ আমরা খাই রূপালি ইলিশ, ওই ইলিশ না, এটাকে চন্দনা ইলিশ বলে। চন্দনা ইলিশ দেখে বুঝলাম কেন, চন্দনা ইলিশে ওই যে ফোটা ফোটা থাকে, দেখছেন, ওই চন্দনা ইলিশের জাটকা এটা, ঠিক আছে। এই জন্য দাম কম। সাইজগুলো খারাপ না, ভালো। চন্দনা ইলিশ অবশ্য বেশি বড় হয় না, খারাপ না, সাইজগুলো ভালো হয়ে আছে। দোকানের সামনে আসে এই ঠেলাগুলো। ইলিশ পাঙ্গাস ছিল হচ্ছে যে চিংড়ি মাছ, আর ছিল হচ্ছে তেলাপিয়া মাছ, আমি এই দুটোই নিয়েছি। তো আমার আজকের বাজারটা কেমন হইল সবাই কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে যে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে। সে পর্যন্ত লাইক কমেন্টস আর শেয়ার করে দিয়েন, একটা ফলো বাটনের চাপ দিয়ে দিন কষ্ট করে, কারণ নতুন একটা পেজ চালু